قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে বললেন, মুমিন বান্দারা সফল কাম। কোন মুমিন বান্দা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সফলতা দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা অনেক সময় দেখি মুমিন বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দান করে, সব কিছু করে। এমনও মুমিন বান্দা আছে অঢেল সম্পদের মালিক নয়, কিন্তু নামাজ ঠিকমতো পড়ে, রোজা ঠিকমতো রাখে, কামাই রোজগারের জন্য রিক্সা চালিয়ে কোনো মতো রুজি রোজগারের ব্যবস্থা করে। এই রকম মুমিন বান্দা আছে না নাই? আরো জনে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন বান্দার সফলতা দ্বারা কি বুঝিয়েছেন? আমরা অনেকে মনে করি দুনিয়াতে একটি 20 তলা বিল্ডিং থাকলে সে সফল কাম, একটি ক্ষমতার বড় দামি চেয়ার থাকলে সে সফল কাম, একজন বড় নামি দামি ব্যক্তি হলে সে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সফল কাম দ্বারা তো তা বুঝাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফল কামের কথা এখানে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা বুঝিয়েছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে মুমিন বান্দার সম্পদ থাক আর না থাক, সম্পদ থেকে যদি মুমিন বান্দা ইমানদার হয় তবুও সে সফল কাম। আর যদি কোনো মুমিন বান্দার দুনিয়াতে অঢেল সম্পদ নেই কিন্তু ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আমল আছে, আমলদার ইমানদার মুমিন বান্দা যে আল্লাহর প্রতি রাজি ও খুশি হয়ে যায়, যদিও তার অনেক সম্পদ নেই, অঢেল সম্পদ মালিক না হলেও যদিও সে কষ্ট করে দিন পার করে, দিন মজুরির মাধ্যমে দিন পার করে, রিক্সা চালিয়ে সে কোনো মতো কষ্ট করে রুজি রোজগারের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আমার সেই বান্দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াতে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কার সফলতার কথা বলে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সম্পর্কে সফল কাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি তাকে নিয়ে টিটকারি করে, ওই টিকটিকি মার্কা, সারপোকা মার্কা, দুনিয়ার কিছু চাটুকারের কথায় মুমিন বান্দাদের কোনো যায় আসে নাকি? জোরে বলেন, কোন যায় আসে? যায় আসে। কারণ আখিরাতের সেই সম্মানের জায়গায়, আখিরাতের ক্ষমতার জায়গায়, আখিরাতের সেই ইজ্জতের জায়গায় দুনিয়ার এই 2 তলা 10 তলা 20 তলা এগুলো তো কিছুই না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতের সবচাইতে নগণ্যতম যে মেহমান হবেন, সবচাইতে কম দামি যে ব্যক্তিকে জান্নাত দান করা হবে, সেই ব্যক্তির জান্নাত অন্তত পক্ষে এই 10 দুনিয়া যা আছে 10টি দুনিয়ার চাইতেও বড় জান্নাত হবে। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে যাকে ছোট জান্নাত দেওয়া হবে, নিম্নমানের, তার জান্নাতটাও হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। আপনি আমি আপনার আমার এলাকার একটা বাড়ি নিয়েই তো আমি গর্বে ফাটা পড়ি। কি বলেন, ঠিক না? আপনাকে আমাকে যদি একটি এলাকার চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়, মেম্বার বানিয়ে দেওয়া হয়, এমপি বানিয়ে দেওয়া হয়, আমি তো মনে করি দুনিয়াতে আমার চাইতে বড় আর কি আছে। অথচ আখিরাতের কাছে এটা কিন্তু কিছুই না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে ধন সম্পদের মালিক হওয়াই এটাই মূলত সফলতা নয়। দুনিয়াতে ইমানদার হওয়া, ইমানের সাথে চলা, এটাই হচ্ছে দুনিয়ার সফলতা। আর আখিরাতের সফলতা তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দান করবেন। যারা দুনিয়াতে সম্পদ না পেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিল, ঈমান এনেছে, নেক আমল করেছে, সৎ পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে তাদেরকে সফল কাম করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরাতে সফল কাম হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য মুমিন বান্দার এখানে 7টি গুণের কথা বলা হয়েছে।
আমি চেষ্টা করব 60টি গুণ একের পরে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 60টি গুণ সহ মুমিন বান্দার জন্য যতগুলো করণীয়, আল্লাহর বিধান মেনে চলতে হবে, রাসূলের আদর্শ মেনে চলতে হবে, আল্লাহ রাস্তায় নিজের জীবন কোরবানি করতে হবে। আখিরাতে সফল কাম হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যদি আল্লাহ রাস্তায় রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন বান্দা দুনিয়াতে সম্পদের মালিক হওয়া আর না হওয়া নিয়ে মুমিন বান্দার সফলতা আর বিফলতার কিছু নেই। যে মুমিন বান্দার সম্পদ আছে, ঈমান আছে, সেও সফল। যে মুমিন বান্দার সম্পদ নেই, ঈমান আছে, সেও সফল। আর যে মুমিন বান্দার সম্পদ আছে, ঈমান নাই, সে কি সফল না বিফল? জোরে বলেন, বিফল। এজন্য সম্পদের লোভে পড়া যাবে না, দুনিয়ার লোভে পড়া যাবে না। যে ব্যক্তি দুনিয়ার লোভে পড়ে গিয়েছে, দুনিয়াকে আখিরাতের বদলে বিক্রয় করে দিয়েছে, দুনিয়ার সাময়িক জিন্দেগিতে কিছু ভোগ বিলাসিতা করতে পারবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণগুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে, নামাজের মধ্যে একগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা করে না, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো খেয়াল তার মধ্যে আসে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ আদায় করে, একগ্রতার সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দা সফল কাম বলে বিবেচ্য হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি নামাজ পড়ি, কিন্তু অধিকাংশ মানুষের নামাজ, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ কেমন? নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। গ্রামে এমনও কিছু বাবাজিদেরকে আমরা দেখি, অনেক যুবকেরাও আছে, নামাজের মাসলা সম্পর্কে ধারণা নাই, জ্ঞান নাই, যার কারণে নামাজের মধ্যে ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, বিভিন্ন সাইড খেয়াল করে। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যদি এইভাবে এদিক সেদিক তাকাতাকি করে, নামাজের মধ্যে তার অন্তর, তার মনোনিবেশ নামাজের মধ্যে থাকে নাকি অন্যদিকে চলে যায়? অন্যদিকে চলে যায়। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যদি মনোনিবেশ না থাকে, ধ্যান খেয়াল না থাকে, শুধুমাত্র ওঠা বসা করলাম, ওঠা বসা করার নাম নামাজ, নাকি অন্তর দিয়ে আল্লাহকে খেয়াল করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার নাম নামাজ? আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার নাম নামাজ, আল্লাহর সামনে কিয়াম করার নাম নামাজ। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু দায় সারা নামাজ আদায় করি। আজান হয়েছে, নামাজ না পড়লে তো আল্লাহ জাহান্নাম দেবে। কি করি? কোনো মতো ধাউ পাও করে দৌড়ে গিয়ে উজু করে কোনো মতো নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক দ্রুত সালাম ফিরে আমরা নামাজ শেষ করে আবার কাজে দৌড় মারা শুরু করে দিই। সম্মানিত উপস্থিতি, এভাবে নামাজ পড়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। এভাবে নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। তাহলে নামাজ পড়তে হবে কিভাবে? অনেক ভাই বলতে পারেন, হুজুর আপনি তো নামাজের খুশু খুজুর কথা বলতেছেন, আমি তো নামাজই পড়ি না। আছে না ভাই এরকম? অনেক ভাই ভাবতেছেন, হুজুর আপনি কার কথা বলতেছেন? নামাজের মধ্যে ধ্যান খেয়াল সপ্তাহে এক জুমার দিনও তো ভাগে জোটে না। যত কাম আছে জুমার দিনে যা দেখা যাচ্ছে, জুমার নামাজের আগে তার যত চাপ আছে, কাজের চাপ, সব চাপ তৈরি হয়। 5 ওয়াক্ত নামাজ তো কথাই নাই।
জুমার নামাজ কেউ যদি লাগাতার 3টি জুমা মিস করে তাকে তওবা পড়ে আবার ইমানদার হতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তো 5 ওয়াক্ত নামাজ, এটাও আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। অনেকে চিন্তা করে, অনেকে ভাবে হুজুর কাজ করেই কুল পাই না, নামাজ পড়ব কখন? সন্তানদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারি না, কিভাবে আমি নামাজ পড়ব? মালিকের ছুটি দেয় না, আরো কত কি। বন্ধুরা আমার, নামাজ এমন একটি ইবাদত, কোন মানুষ যদি নামাজ ঠিক মতো আদায় করে, নামাজ ঠিক মতো আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন, কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ ছাড়া সারাদিন মোষের মতো খাটতেছেন, সারাদিন মোষের মতো খাটার পরেও সন্ধ্যাবেলায় 700-800 টাকা কাজ করে আপনি পাইছেন, সেটাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সন্তানদের জন্য, তাদের জন্য খাবার কিনলেন, তাদের জন্য বাজার সদা করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখা যাবে নামাজ যদি ঠিক না থাকে, এইভাবে আপনি প্রতিদিন খাটতেই থাকবেন। এক সময় দেখা যাবে মাস শেষ হয়ে যাবে, তারপরে আপনার কিস্তির জ্বালা শেষ হবে না। আপনাকে কিস্তি টানতে হবে, একের পর এক খরচের খাত বার হবে। আর যদি আপনি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম, আমার তো তেমন সম্পদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমার রিজিকে তঙ্গিকে দূর করে দিয়ে রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাআত করে দাও, প্রশস্ততা দান করো, আমার সংসার নিয়ে ভালোভাবে চলতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের তঙ্গি দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কামাই কম হতে পারে কিন্তু বরকত থাকবে। মাসে 10,000 টাকা কামাই করতেছেন, 15,000 টাকা কামাই করতেছেন, সেই টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, সন্তানদেরকে নিয়ে খেয়েও শেষ করতে পারবেন না। আর যদি বরকত না থাকে, সারাদিন মোষের মতো খাটলেন, নামাজ পড়লেন না, আল্লাহকে স্মরণ করলেন না, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকলেন, আল্লাহ বলবেন বান্দা তোমার টাকা দিলাম, ঠিক আছে, তোমার চাহিদা মোতাবেক তোমাকে টাকা দিলাম, কিন্তু সেই টাকা থেকে, কামাই থেকে বরকত উঠে নিলাম। মাস অন্তর দেখা যাবে আপনি 30,000-40,000 টাকা কামাই করছেন, 25 দিনের মাথায় দেখা যাবে আপনার মাস চলতে আরো 10,000 টাকা লাগবে, আরো 20,000 টাকা লাগবে, আপনি 20,000 টাকা ছাড়া চলতে পারতেছেন না। সম্মানিত উপস্থিতি, এটা কামাই কম বেশির মধ্যে দোষ নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলা বরকত দেওয়ার না দেওয়ার মধ্যে কম বেশি। আপনার কামাইয়ের মধ্যে যদি বরকত থাকে, অল্পতে আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন। আর যদি কামাইয়ের মধ্যে বরকত না থাকে, আল্লাহ তাআলা কামাই বেশি দিলেও আপনি সেটা দিয়ে আপনি সংসার চালাইতে পারবেন না। একজন বেদিন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, একজন হক্কানি রব্বানি আলেমের হাতে, পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করছেন। পীর সাহেব হুজুর তাকে প্রথম সবক দান করছেন, বাবা তুমি যাই করো না কেন, নামাজের আজান হয়ে গেলে আর বেচা কিনার চিন্তা করবা না। নামাজের আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে মসজিদের দিকে রওনা হবে, নামাজের জন্য রওনা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বান্দা আমল করতেছেন, নামাজ পড়তেছেন, পাশে একটি ইহুদি কিংবা খ্রিস্টানের একটি দোকান আছে। সারাদিন তিনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন পাশের যে খ্রিস্টানের দোকান বা ইহুদির দোকান, সেই দোকানে অনেক কাস্টমার। আপনার পাশের দোকানে ধুমসে বেচা কিনা হচ্ছে আর আপনি বসে আছেন, খারাপ লাগবে কি লাগবে না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি,
কাস্টমার দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলেই কিন্তু কাস্টমারের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ পাক সব কিছু করতে পারেন। লোকটি বসে আছেন, কোনো কাস্টমার নাই, শেষমেশ আজান হয়ে গেল। তিনি চিন্তা করলেন আজান যখন হয়েছে কাস্টমার নাই, নামাজে যাই। আজান হওয়ার সাথে সাথে হঠাৎ করে দোকান বন্ধ করবে এমন সময় একজন কাস্টমার চলে আসছে। আমার এত টাকার সম্পদ লাগবে, আমার এত টাকার সদা লাগবে, আমার অমুক জিনিস লাগবে, অনেক টাকার মাল কেনার চিন্তা ভাবনা করছেন। এখন লোকটি চিন্তা করলেন আহারে কাস্টমার তো নাই, এমন পোড়া কপালা আমি। এমন একটা সময় কাস্টমার আসলো, আমার পীর সাহেব বলছেন আজান হলে আর দোকান খুলে রাখার সুযোগ নাই, সঙ্গে সঙ্গে নামাজে চলে যাইবা। এখন আমি কি করি? সিদ্ধান্ত নিলেন আমার পীর সাহেব যেটা বলছেন সেটাই সঠিক। আল্লাহ তাআলা যদি আমার তাকদীরে রাখে, আমার কপালে যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা রাখে, অবশ্যই রিজিকের ফায়সালা হয়ে যাবে। সুতরাং দোকান খুলে রাখার আর দরকার নাই, কাস্টমারকে আর জিনিস দেওয়ার দরকার নাই। তিনি বললেন ভাই আমি নামাজে যাব, নামাজ আদায় করে এসে আপনাকে আমি সদাই দিতে পারবো, আপনার যা কিনা লাগবে সেটা দিতে পারবো। আপনি যদি এর আগে আমার কাছ থেকে নিতে চান আমি কিন্তু দিতে পারবো না। পাশের যে খ্রিস্টান দোকানদার, সে তার দিকে দেখে আর মনে মনে বলে আহারে পোড়া কপালা মুসলমান, সারাদিন কাস্টমার নাই, এত সময় পরে একটা কাস্টমার আসছে, সেই কাস্টমাররা আবার তুই ফিরিয়ে দিলি। তারা তো কাস্টমারকে লক্ষ্মী মনে করে, কি বলেন ঠিক কিনা? লক্ষ্মী দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি না দেয় কাস্টমার কোথায় থেকে আসবে? তাদের তো আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। সম্মানিত উপস্থিতি, সেই খ্রিস্টান মনে মনে ভাবতেছে তোর মতো কপাল পরা আর দুনিয়াতে কেউ নাই, সারাদিন কোন কাস্টমার নাই, এখন আসলো তাকে আবার ফিরিয়ে দিলে নামাজের নাম দিয়ে। যা আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার লোকটি এবার মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ গো, কাস্টমার দেওয়ার মালিক আল্লাহ, তুমি সারাদিন বেচা কেনা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি রিজিকের ফয়সালা করো, দুনিয়ার কেউ রিজিক বন্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোকানে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন শেষের দিকে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোকানে এত পরিমাণ কাস্টমার দান করলেন, আর এত পরিমাণ বেচা কিনা হলো। এই বেচা কিনা দেখে পাশের দোকানদার খ্রিস্টান সে হতভম্ব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জন্য আখিরাতের কোনো জিনিসকে বন্ধ করে রাখবেন না। কেনা বেচার জন্য নামাজ বন্ধ রাখবেন না, কাজের জন্য নামাজ বন্ধ রাখবেন না। নামাজের সময় যখন হয়ে যাবে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে অন্যান্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বরকতে ভরপুর করে দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে আমি এমন পরিমাণ দান করব, তুমি নিয়ে তুমি কোনো প্রকার কুল পাবে না। বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক খুশি, যার জন্য মাওলা হয়ে যান আল্লাহ পাক, যার জন্য যথেষ্ট হয়ে যান, ফালাহুল কুল, তার জন্য তো সারা জগৎ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে মানুষের পায়ের তলে করে দেন। আর যদি মাওলাকে খুশি করতে না পারি, সারা দুনিয়া পাইলাম, আল্লাহ যদি নারাজ হয়ে যান, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই নাজ নিয়ামত, এই ক্ষমতা সব কিছু আপনার কাছ থেকে আমার কাছ থেকে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত ছাড়া করে দিতে পারেন। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার কত শাসক আসলো, কত শাসকগণ দুনিয়াতে আসলো, ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে কত ক্ষমতাধর শাসক দুনিয়াতে এসেছিল। তারা ক্ষমতার দাপটে বলেছিল আমি মাওলা, আমি রব, আমি সব কিছু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তারা অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা তাদের এত বড় ক্ষমতার মসনদ থাকার পরেও তাদেরকে এক বিন্দু পরিমাণ সুযোগ দান করেন নাই।
ফেরাউনের মতো ক্ষমতাধর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিতে চুবিয়ে চুবিয়ে মারলেন। নমরুদের মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়ে মেরেছেন। চিন্তা করা যায়, শুধু মশা নয়, সেই মশাটা আবার ছিল ল্যাংড়া মশা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ কেন আদায় করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাম। আমার নবী বিশ্বনবী বললেন, মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই নামাজকে জান্নাতের চাবি হিসাবে দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার বাড়ির সামনে যদি একটি তালা থাকে, সেই তালা খোলার জন্য একটি চাবির প্রয়োজন। কি বলেন, চাবির প্রয়োজন আছে কিনা? দোকানে গেলে কোনোদিন তালা বিক্রয় করবে না, তালার সাথে একটি চাবি বিক্রয় করবে। কি বলেন ঠিক কিনা? চাবি ছাড়া কোনোদিন তালা বিক্রয় হয় না। জান্নাত থাকলে সেই জান্নাতের জন্য তালা থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাম। কোন বান্দা যদি নামাজ ঠিক মতো আদায় করে, কোন মুমিন বান্দা নামাজ ঠিক মতো আদায় করে, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য জান্নাতে যে তালা থাকবে, সেই তালা খোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য ওই তালার চাবি হিসেবে আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নামাজ সম্পর্কে বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মুমিন বান্দারে শোনো, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে জানো? সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেওয়া হবে? আপনি আমি যাকাত দিলাম আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখলাম আল্লাহকে খুশি করার জন্য, লক্ষ লক্ষ টাকা হজ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই মক্কা মদিনায়, হজ করে আসলাম, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার সমস্ত আমল করি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, কিন্তু কোন আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার বিচার শুরু করবেন? বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার জন্য যে আমল দিয়ে হিসাব নিকাশ শুরু হবে, নবীজি বলেন সে আমল হলো নামাজ। আর নামাজ বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ যদি আপনি আমি না পড়ি, নামাজ যদি ঠিক মতো আদায় না করি, নামাজের প্রতি যদি সংরক্ষণকারী না হই, যত্নবান না হই, জাহান্নামে যাওয়ার জন্য একটি কারণ হয়ে যেতে পারে নামাজ আদায় না করা। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কেমন ইবাদত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে তরক করলো, রোজা রাখা যেমন ফরজ কাম, রোজা না রাখলে যেমন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, হজ ফরজ হলে হজ না করলে যেমন আল্লাহ নারাজ হয়ে যান, যাকাত আদায় ফরজ বিধান যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় না করলে আল্লাহ পাক যেমন তার উপর নারাজ হয়ে যান, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যখন
নামাজ তরক করলো। নামাজ তরক করার কারণে বিশ্বনবী বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর জাহান্নামে যাওয়ার জন্য একটি কুফরি যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, রে আমার সাহাবীরা, শোনো শোনো, তোমাদের জন্য নামাজ আর নামাজ রেখে গেলাম। এ আমার সাহাবীরা শোনো, তোমরা নামাজকে তরক করো না, নামাজ ঠিক মতো আদায় করো, নামাজকে তোমরা কখনো ছেড়ে দাও না, কারণ এই নামাজ বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি হিসাবে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা নামাজ আদায় করব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সফলতার 2 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 2 নম্বর সফলতার গুণ হিসাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যেই সমস্ত মুমিন বান্দারা অনর্থক সময় নষ্ট করে না, অনর্থক কাজে কর্মে নিজেকে জড়িয়ে ফেলে না, মুমিন বান্দা সময় নষ্ট করে না, অনর্থক খেল তামাশার মধ্যে গল্প গুজবের মধ্যে সময় নষ্ট করে না, যে সমস্ত মুমিন বান্দারা তার ফুরসত সময়টা, তার ফাঁকা সময়টা অনর্থক কর্মকাণ্ডে না জড়িয়ে, যে বান্দারা আল্লাহ পাকের জিকিরের মধ্যে কাটিয়ে দেয়, যারা আল্লাহকে স্মরণ করার মধ্য দিয়ে সময় পার করে, যারা অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে, বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখে, তারাই হলো প্রকৃতপক্ষে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা করি কি? আমরা করি কি? একটু ফাঁকা টাইম পাইলেই আরেকজন দেখা যাচ্ছে একা বসে আছে, তার পাশে গিয়ে আমরা গল্প গুজব শুরু করি। ভাই একজন একটু কাছে আসে, আলেম ওলামা কাছে থাকলে পাওয়ার পাওয়া যায়। কি বলেন হুজুর? আশেপাশে লোক না থাকলে খারাপ লাগে। হুজুর এদিকে আসেন, আপনি পিছনে কেন? আসেন, বসেন, সদস্য সাহেব আসলে উঠে যাবেন, আসেন। হ্যাঁ, তো আসেন, বসেন বসেন। চেয়ার তো দেওয়া হয়েছে এটাকে বসার জন্য, কি বলেন, ঠিক কিনা? এটার নির্ধারিত ব্যক্তি আসে নাই, আসার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আরও যারা আছেন মান্যগণ্য সম্মানিত ব্যক্তি, তারা বসে থাক, তারা আসলে তাদের জন্য চেয়ার ছেড়ে দেওয়া হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা করি কি? একটু সময় পাইলে আমরা গল্প গুজব আর যত আকাম কুকাম আছে এগুলোর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কাজ নাই, মোবাইল আছে, ইন্টারনেট তো বাপের টাকায় আছে। কি বলেন, ঠিক কিনা? এই যুবক ভাইরা বলো না, বাপের টাকার ইন্টারনেট আছে না? এই তো পড়াশোনার নাম দিয়ে বিভিন্ন প্রকার অজুহাত দেখে বাবার কাছ থেকে 200-500 টাকা নেওয়া হয়। এই টাকা দিয়ে কি করা হয়? দেখা যাচ্ছে আনলিমিটেড ইন্টারনেট সারা মাসের জন্য নিয়ে জগতে যা আছে সব কিছু একের পরে এক সিরিয়াল দেখতেছে। এরকম আছে না নাই ভাই? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আপনি ফাঁকা টাইম আছে, ইন্টারনেট চালান, ইন্টারনেটে কি দেখবেন? কোরআন তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত শোনেন। ইন্টারনেটে কত সুন্দর সুন্দর মাসলা মাসাইল দেওয়া হচ্ছে। এই যে আমাদের আলোচনাগুলো, এগুলো ইন্টারনেটে যায়। সম্মানিত উপস্থিতি, ইন্টারনেটে আলোচনা দেওয়ার মূল কারণ কি? একটি কলস, সেই কলসের মধ্যে যদি আপনি কিছু রাখেন সেই জিনিসই থাকবে, আর যদি কোনো কিছু না রাখেন সেই জিনিসে কিন্তু অবশ্যই একটি জিনিস আছে, অক্সিজেন, বাতাসে ভরপুর আছে। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে একটি জিনিসের মধ্যে মানুষ কোনো কিছু রাখবে এটাই চায়। আপনি যদি ভালো জিনিস না রাখেন সেই জিনিস কিন্তু খারাপ জিনিসে পরিণত হবে, খারাপ জিনিস তার মধ্যে জায়গা পাবে। এই জন্য
খারাপের পরিবর্তে আমরা সেই জায়গাতে ভালো জিনিস রাখি, তাহলে আমাদের সমাজে অন্যায়, অবিচার, অশ্লীলতা এটা দূর হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, ইন্টারনেটে অনর্থক খারাপ জিনিস না দেখে, টিকটক আর ইত্যাদি এই সমস্ত জিনিস না দেখে অনলাইনে কোরআন পড়ুন, অনলাইনে মাস্টার মাসাইল দেখুন। আমাদের দেশের কত সুন্দর সুন্দর বড় বড় আল্লাহওয়ালা, কত বড় বড় আলেমে দ্বীনদের তাদের বিভিন্ন প্রকার বক্তব্য শোনা যায়। শেখ আহমদুল্লাহর মতো মানুষদের বক্তব্য অনলাইনে পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের নওগাঁর গৌরব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই চিনেন? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চিনেন না? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের বক্তব্য দেখেন, চরমনায় পীর সাহেবের বক্তব্য দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তারিক মনোয়ারের বক্তব্য দেখেন, মিজানুর রহমান আজহারি ভাইয়ের বক্তব্য দেখেন। সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। অনর্থক গল্পগুজব, টিকটক ইত্যাদি না দেখে অনলাইনে, ইন্টারনেটে যদি আপনি ভালো ভালো জিনিস দেখতে পান, সেগুলোকে অনুসরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এর ওসিলায় আপনাকে মাফ করে দিবেন, দুনিয়াতে আপনার চলাকে সহজ করে দিবেন। আপনি শরীয়ত মাসলা জানতে পারবেন, আপনি ইসলামের বিধান জানতে পারবেন। আপনি যদি ইসলামের বিধান জেনে সে অনুযায়ী আমল করে চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করে দিবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইদের কাছ থেকে আমি এই ওয়াদা নিতে চাই, এতদিন পর্যন্ত আমরা ফেসবুকে, ইউটিউবে, আমরা টিকটকে যত প্রকার অপকর্মগুলো দেখছি এবং নিজে টিকটকের মধ্যে অনার্থক ভিডিওগুলো ছাড়ছি, আজ থেকে সেটাকে আমরা বর্জন করলাম। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? যুবক ভাইরা একটা হাত তোলেন তো দেখি যারা। এত মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জোর বলুন আমিন। বাস হাত নামান। তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণ কি? যে সমস্ত মুমিন বান্দারা কি করবে? অনার্থক কাজ থেকে, টিকটক থেকে বিরত থাকবে, লুডো খেলা থেকে বিরত থাকবে, তাস খেলা থেকে বিরত থাকবে। তারপরে আপনার এই সমস্ত যেই ভাইগুলো আপনার দাবা খেলা থেকে যারা বিরত থাকবে। এরপরে আপনার ক্যারাম বোর্ড যেটা আছে, এইরকম খেলা থেকে যারা বিরত থাকবে, যেগুলোতে আমাদের শারীরিক কোনো চর্চা নাই, আমাদের শারীরিক কোনো ব্যায়াম নাই, এগুলো থেকে যারা বিরত থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য সফলতার কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতার 3 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম, যেই সমস্ত মুমিন বান্দারা যাকাত প্রদান করলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক যাদের জন্য যাকাত দেওয়ার মতো সম্পদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু যাকাত দেওয়ার মতো সম্পদ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, তাকে সম্পদ যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে যে বান্দা যাকাত দান করলো না, যাকাত থেকে বিরত থাকলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকাত হলো একটি ফরজ বিধান। যে ব্যক্তি যাকাত আদায় করলো না, সে একটি গুনাহ কবিরার কাজে সে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মতো, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ কবিরের মধ্যে লিপ্ত হয়ে গেল। যে ব্যক্তি যাকাত আদায় করলো না, নামাজ না পড়লে যেমন গুনাহগার হয়ে যায়, যাকাত না দিলে ঠিক তেমনি ভাবে গুনাহগার হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে, যাকাত অস্বীকার করলে সে ঈমানদার থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার মতো সম্পদ দান করেছেন, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ফ্যান আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই সব, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন। সম্পদ দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ আপনাকে ভালোবেসে সম্পদ দান করলেন। সম্পদ দেওয়ার পরে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য তার মধ্যে যাকাত নির্ধারণ করে দিলেন। বান্দা, তোমার জন্য আমি এই সম্পদের মধ্যে গরিবদের জন্য 2.5% তোমার জন্য আমি হক নির্ধারণ করে দিলাম। আমরা সম্পদের মালিক হয়ে গেলে আল্লাহর কথা আর মনে থাকে না। আল্লাহ যে আমাকে সম্পদের মালিক বানিয়েছেন সেই কথা আমাদের মনে থাকে না। এমন মানুষ আমাদের সমাজে আছে যেই লোকটি এক সময় রাস্তায় কুলিগিরি করে দিন পার করছে। যে মানুষ রাস্তার পাশে একটি ডালিতে করে চাউল নিয়ে বসে সেই চাউল বিক্রয় করছে। এমন ব্যক্তি আছে যারা রাস্তায় রিক্সা, ভ্যান ইত্যাদি চালাইছে। আল্লাহ তাআলা নেক নজর দিয়েছেন, আল্লাহ তাআলা তার দিকে সুদৃষ্টি দান করেছেন। আজকে সম্পদের মালিক হয়ে গেছেন। সম্পদের মালিক হয়ে যাওয়ার কারণে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে, অনেক নেককার ব্যক্তি আছে, অতীতকালকে তারা ভোলে না। ভালো মানুষ আছে না নাই? আছে না নাই? আমাদের নওগাঁতে একজন হোটেল ব্যবসায়ী আছেন। এক সময় তার অনেক কষ্টে দিন পার হতো, অনেক কষ্টে দিন পার হতো। আমাদের নওগাঁ কোর্টের সামনে নজিপুর হোটেল, আমি শুনছি এক সময় অনেক তার কষ্টে দিন পার হতো। আল্লাহ তাআলা তার দিকে সুদৃষ্টিপাত করছেন, কামাইয়ের মধ্যে বরকত দান করছেন। আমরা তো সেখানে দেখি সব সময় কাস্টমার লেগেই থাকে, কোনো সময় কর্মচারীরা যে বসে থাকবে এইরকম সুযোগ নাই। আল্লাহ তাআলা তাকে বরকত দান করছেন। তার ওসিলায় সপ্তাহে একটি দিন গরিবদেরকে, ফকিরদেরকে তার হোটেলে বসায়া তাদেরকে ইচ্ছা মতো খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তার উপর যেভাবে সুদৃষ্টিপাত করেছেন, সেও আল্লাহর রহমতের প্রতি খেয়াল রেখে, নজর রেখে গরিবদের প্রতি সে ধিক্কার না জানিয়ে, তার অতীতের কথা ভুলে না গিয়ে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকেও ভাবা দরকার, আপনার আমার এক সময় কি দিন ছিল, আজকে কোন দিনে আসলাম। এটা তো পরিবর্তন করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে সেই জায়গায় রাখতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার চাইতে নিচে নামিয়ে দিতে পারতেন। আল্লাহ তো তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন। দুজন মানুষকে খাওয়ানোর মতো ব্যবস্থা করে দিয়েছেন। দুজন মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ দেওয়া সম্পদ পাওয়ার পরে যদি আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দাদের পাশে না দাঁড়ানো হয়, গরিব দুঃখীর পাশে না দাঁড়ানো হয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদকে ছিনিয়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। বন্ধুরা আমার, এজন্য যখন সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন। সম্পদহীন থাকার সেই সময়টাকে একটাবার মনে করে দেখেন। আমার তো এমন সম্পদ ছিল না, আমি এমন সুস্থ ছিলাম না, আমার তো এত টাকা পয়সা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন। আমার সেই দুর্দিনের কথা ভুলে যাওয়া নয়, সেটাকে স্মরণ রেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে আমাকে সামনের পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদ দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে যে যাকাত দান করেছেন, এই যাকাতকে যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা যাকাত আদায় করল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন সেই বান্দা সফল কাম। যাকাত দেওয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দাকে সফল কাম হিসাবে কবুল করে নেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যাকাত তো আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া সম্পদ তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে দান করেছিলেন। কারণের কথা আমরা কম বেশি জানি কি জানি না। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দান করেছিলেন, অনেক সম্পদ দান করেছিলেন। কারণ যখন আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, যাকাতকে অস্বীকার করলো, মূসা পয়গম্বরকে মিথ্যা তহমত দিল, জেনার মতো একটি, ব্যভিচারের মতো একটি তহমত দান করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর বদদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, সে আমাকে মিথ্যা তহমত দান করতেছে, আল্লাহ পাক তুমি এর বিচার করো। আল্লাহ বললেন, মুসারে, ঝামেলা তো আমার সাথে হয় নাই, ঝামেলা হয়েছে তোমার সাথে। এর বিচার আমি আল্লাহ পাক তোমাকে অধিকার দিয়ে দিলাম, তুমি নিজ হাতে বিচার করো। মুসা পয়গম্বর বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিচার করার মালিক আপনি, আপনি বিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে, বিচার করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি যা বলবে তাই তার জন্য শাস্তি হয়ে যাবে। মুসা পয়গম্বর এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কারণকে আল্লাহ পাক তুমি জমিনের নিচে দাবিয়ে দাও। হে জমিন, কারণকে তুমি গ্রেফতার করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে কারণ যখন জমিনকে অর্ডার করলো, রে জমিন, কারণকে গ্রেফতার করে ফিরে দাও। কারণকে গ্রেফতার করার কথা বলার সঙ্গে সঙ্গে জমিনের নিচে সে দাবা শুরু করে দিল। এক পর্যায়ে ডাবতে ডাবতে কারণ মাটির নিচে দাবা শুরু করে দিল। মূসা পয়গম্বরের কাছে ক্ষমা চাইল, মূসারে মাফ করে দাও, আমি ভুল করেছি। মূসা বললেন, না, কোনো মাফ নাই। আল্লাহ বলেন, মূসারে দেখো, সে তোমার কাছে মাফ চাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মন তো চাই, সে যদি আমার কাছে একটা বার মাফ চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে বললেন, মূসা রে, সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, মাফ চাইতো, আমি আল্লাহ তো তাকে মাফ করে দিতাম হয়তো। মূসার কাছে মাফ চাইলেন, মূসা বললেন, না, কোনো ক্ষমা নেই। হাঁটু পর্যন্ত গেড়ে গেল। মূসা পয়গম্বর ক্ষমা করে না, ক্ষমার পর্যন্ত গেড়ে গেল। মূসা পয়গম্বর ক্ষমা করে না। এক পর্যায়ে এমনভাবে গেড়ে যাওয়া শুরু হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কারণ দেখলো কোনোভাবে আর কুল পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই আর মুক্তি পাওয়া সম্ভব নয়, এমন সময় কারণ বলা শুরু করে দিল, বুঝতে পেরেছি, নিঃসন্দেহে মূসারে, তুমি আর তোমার আল্লাহ দুজনের মনে হয় আমার সম্পদের প্রতি লোভ পড়েছে। আমার এত অঢেল সম্পদ, এই সম্পদের প্রতি নজর পড়েছে। আমি যদি ধ্বংস হয়ে যাই, আমি যদি জমিন নিচে গাড়িয়ে যাই, এই সম্পদ তো অন্য কেউ নিতে পারবে না, তুমি আর তোমার আল্লাহ মিলে নাকি তোমরা মনে হয় এটাকে ভোগ করবে। বলুন নাউযুবিল্লাহ। এই সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে কারণ এমন কঠিন বিপদের সময়ও এইরকম সে অপবাদ দিতে পারে, এর চাইতে জালেম আর কে হতে পারে? এর চাইতে বড় জালেম কেউ হতে পারে? তার সাথে সাথে তার সম্পদগুলোকেও জমিনে গাড়িয়ে দাও। জমিন রে, কারণের সাথে সাথে তার যত সম্পদ আছে, তার সম্পদগুলোকেও জমিনের নিচে দাবিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূসা পয়গম্বর এই দোয়া করার সঙ্গে সঙ্গে কারণের সাথে সাথে তার সম্পদগুলো জমিনের নিচে দাবিয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এখনো পর্যন্ত জমিনের নিচে ডাবতে আছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সম্পদের যাকাত দেওয়ার দরকার আছে না না? সম্পদের যাকাত দেওয়ার দরকার আছে না না? সমাজে কিছু ব্যক্তি যাকাত দেয় মানুষের সামনে শুধুমাত্র দেখানোর জন্য। আমাদের নওগাঁতে অনেকে এইরকম আছে, আপনাদের হয়তো যশোরের মানুষগুলো আল্লাহওয়ালা ব্যক্তি, এখানে হয়তো ওই রকম মানুষ পাওয়া যাবে না। আমাদের ওখানে কিছু মানুষ দেখা যায় মানুষের সামনে এই যে 150 টাকা দামের কিছু শাড়ি, মোটামুটি 500-700 দেখা যাচ্ছে। একটা লোকের মনে করেন 2-4 লাখ টাকা, আপনার 2-4 লাখ টাকা তার যাকাত আসছে, সেখানে 20-50 হাজার টাকার
কিছু শাড়ি ক্রয় করে, কিছু লুঙ্গি ক্রয় করে ধুমসে দিদার সে বিলি করতেছে। মানুষের ঢল পড়ে গেছে। মানুষ, গরিব মানুষ তো বোঝেন তো, 150 টাকার একটা লুঙ্গি পাইলে অনেক কিছু। একজন আরেকজনের উপর পাড়া দিয়ে লুঙ্গি নিতে গিয়ে দেখা যায় হুমড়ি খেয়ে পড়ে অনেক সময় 2-1টা মানুষও মারা যায়। এইরকম হয় কি হয় না? এরকম হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, এইরকম কিছু মানুষ দেখা যায় যারা যথাযথ হিসাব করে জাকাত দেয় না, বরং নাম কি অস্তে একটা অঙ্ক দিয়ে দিল আর মানুষদেরকে দেখালো এই যে অমক সাহেব এত টাকার জাকাত দিল। সেখানে জাকাতের এমনভাবে বিলি করা হলো, মানুষের হুমড়ি খেয়ে পড়ছে, মানুষ মারা গেছে পর্যন্ত। এইরকম আমাদের সমাজে হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, যারা মানুষ দেখানোর জন্য এই কাজগুলো করে, আল্লাহর কসম করে বলছি, তাদের এই জাকাত দেওয়া, মানুষ দেখানোর জাকাত দেওয়া তাদেরকে জান্নাতে পৌঁছাতে পারে না, তাদের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে যথাযথভাবে জাকাত দিতে হবে, মালের হিসাব করে জাকাত দিতে হবে, সম্পদের হিসাব করে জাকাত দিতে হবে। বছরের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমি কত টাকার লেনদেন করলাম, আমার আয় কত, আমার মূলত ব্যালেন্স কত, আমার মূলধন কত, ব্যবসা হয়েছে কত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাকাতের মাসলা জেনে আলেমদের কাছ থেকে পরামর্শ করে জাকাতের মাসলা জেনে সেই জাকাতের টাকাগুলোকে যথাযথ জায়গাতে বিলি করতে হবে। কোনো বান্দা যদি জাকাতের হিসাব যথাযথভাবে হিসাব করে সম্পদকে যথাযথভাবে জাকাত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই বান্দা আমার কাছে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 3টি গুণের কথা গেল। 1 নম্বর, যারা নামাজের মধ্যে খুশু তৈরি করে। 2 নম্বর, যারা অনার্থক কাজ থেকে বিরত থাকে। 3 নম্বর, যারা আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকাত প্রদান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম বলেছেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিন বান্দার সফল কামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে 4 নম্বরে বলেন, যে সমস্ত মুমিন বান্দারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কোনো জেনার কাজে লিপ্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম। বলুন সুবহানাল্লাহ। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তারা সফল কাম। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যে যুগ জামানা, কয়জন যে লজ্জাস্থানকে হেফাজত করতে পারছে আল্লাহ ভালো জানে। কারণ জেনা ব্যভিচার এত সহজ হয়ে গেছে, কোন মানুষ যদি মন চায় জেনা করবে, তার জন্য হাজারো দরজা খোলা আছে। কি বলেন ঠিক কিনা? অথচ হালাল পদ্ধতিতে আপনি আমি বিবাহ করব, ইসলামী শরিয়া দৃষ্টিতে আপনার জন্য আমার জন্য বিবাহর বৈধ সময় হয়েছে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক বিবাহ করার উপযুক্ত সময় হয়েছে, অর্থ করে হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় বাধ্যবাধকতার মাধ্যমে আপনাকে বিবাহ থেকে বিরত রাখা হচ্ছে। এইরকম আইন আমার দেশে আছে না নাই? আছে না নাই? একজন ছেলে 13 বছর, 14 বছর, 15 বছর, সে অবৈধ প্রেম প্রীতির মাধ্যমে নিজেদের মধ্যে জেনা ব্যভিচার হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এটা কোনো অপরাধ মনে হয় না। অপরাধ হলেও দেখা যাচ্ছে 2-4-10 দিন জেলখানায় রেখে, কিংবা সর্বোচ্চ 2-4-20-50 হাজার টাকা জরিমানা করে দুজনকে আলাদা করে দেয়। কি বলেন ভাই ঠিক কিনা? আর একজন ব্যক্তি হালাল পথে বিবাহ করবে, বিবাহ করে স্বামী স্ত্রী তাদের ঘর সংসার করবে, সে ঘর সংসার করতে বাধা প্রদান করা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে রাষ্ট্রীয় বিধান করে, আইন করে যারা এই বিল পাশ করলো, ইসলাম যে বয়সে বিবাহ করার বিধান দান করলো, রাষ্ট্রীয় আইন করে তাকে বিবাহ থেকে বিরত রাখা হলো, আর সেই ছেলে মেয়ে যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই ছেলে মেয়ের জেনার জন্য যে গুনাহ হবে, সেই গুনাহকে যে ব্যক্তি আইন পাশ করছে তাকে কবরে ভোগ করতে হবে, তার শাস্তি ভোগ করতে হবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য বর্তমান ফিতনার সমাজে আপনার আমার জন্য অনেক বড় কষ্টকর বিষয়,
লজ্জাস্থানকে হেফাজত করা, কারণ শয়তানের ধোকায় পড়ে অনেক যুবক ভাইরা নিজের সতীত্বতাকে তারা বিলীন করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার যুবক ভাইদেরকে, শুধু যুবক ভাই নয়, এখন দেখা যাচ্ছে বৃদ্ধ মানুষগুলো, 60-70 বছরের বুড়া মানুষগুলো, তারাও আজকে জেনা ব্যবস্থায় লিপ্ত হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এ তো কালকে না আগের দিন একটি খবর দেখলাম, পাবনার একটি খবর দেখলাম। সম্মানিত উপস্থিতি, নাতি বউয়ের সাথে তার সম্পর্ক, নাতি বউয়ের সাথে তার শারীরিক সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, তারপরে এইরকম অনেকগুলো ঘটনা ইদানিং দেখা যাচ্ছে। তো এই যে এটা কিন্তু এত বড় জেনা ব্যভিচার সুযোগ পাওয়ার মূল একটি কারণ হচ্ছে শরঈ বিধান নাই, ইসলামী বিধান নাই। শরঈ বিধান যদি থাকতো, ইসলামী বিধান থাকতো, একটাকে যদি ইসলামী বিধান মোতাবেক তাকে যদি দণ্ড দেওয়া হতো, আমার মনে হয় কোনো ব্যক্তি যে জেনার কাছে যাবে, জেনা করার সাহস পাবে, এইরকম কোনো সাহস সে কখনোই মন থেকে করতে পারত না। এই জন্য ইসলামী বিধান ছাড়া, শরঈ বিধান ছাড়া, কোরআনের বিধান ছাড়া সমাজে শান্তি কখনোই আশা করা যায় না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যে সমস্ত বান্দারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেন তারা হলো সফলকাম। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মাইয়াযমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মতদের মধ্যে যে ব্যক্তি, আমার উম্মতদের মধ্যে যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, নিজের মুখকে হেফাজত করলো, নিজের মুখকে গীবত শিকায়েত থেকে মুক্ত রাখলো, আর লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করলো, জেনা ব্যভিচার থেকে হেফাজত করলো, আমার নবী বিশ্বনবী বললেন, যে বান্দা নিজের লজ্জাস্থান এবং মুখকে হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। জেনা থেকে বিরত থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা কিন্তু একটি সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুর। আচ্ছা, মুমিন বান্দাদের এখানে আল্লাহ তাআলা কয়টি গুণের কথা বলছেন? 60টি গুণের কথা বলছেন। কয়টি? 60টি গুণ কোন মুমিন বান্দা যদি অর্জন করতে পারে, সে মুমিন বান্দা সফল কাম। আলোচনা করলাম 4টি, বাকি থাকে কয়টি? জোরে বলেন, কয়টি? 3টি। আমি যদি বাকি 3টি আপনাদের সামনে আলোচনা করি, একটু সময় লাগে। সময় দিবেন তো ইনশাআল্লাহ? সময় দেবেন না চলে যাবেন? চলে যাবেন? কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হিলফুল ফুজুল যে যুবক ভাইরা করেছেন, এই হিলফুল ফুজুল সংগঠন, এটার উৎপত্তি কিন্তু আজকে নতুন না। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টকালে, যুবককালে, যৌবনকালে একটি সংগঠন করছিলেন সমাজ থেকে কয়েকটি জিনিস দূর করার জন্য। 1 নাম্বার হচ্ছে সমাজে মানুষের অধিকার থেকে যারা বঞ্চিত তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সমাজ থেকে সুদ ঘুষ ইত্যাদিকে দূর করার জন্য, সমাজে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, শিরিক দূর করার জন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। যারা খাবার পায় না, যাদের পোশাক নাই, যাদের বিভিন্ন প্রকার সমস্যা, মানুষদের কাছ থেকে অর্থ করি জোগাড় করে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াইতেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকার এই যুবক ভাইরা হিলফুল ফুজুল যে সংগঠন তৈরি করেছেন, আমি নিশ্চিত হতে পারছি, নিঃসন্দেহে এই ভাইরা এই নাম যখন তারা দিয়েছেন, এদের টার্গেটটাও সেটাই। আমার রসূল যে সিদ্ধান্ত নিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন, বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভাইদের সাথে আমি পরামর্শ করছি। ভাইরা বলেছেন, হুজুর, আমাদের এলাকার যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে, পোশাকের ব্যবস্থা নাই, কোনো ব্যক্তি দেখা যাচ্ছে বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, কোনো ব্যক্তি দেখা যাচ্ছে অসুস্থ, তার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই,
শীতের সময় পোশাকের ব্যবস্থা লাগবে, খাবারের ব্যবস্থা, অসুস্থ চিকিৎসার ব্যবস্থা। আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটা করছি, সামাজিক সেবামূলক। এই গরিব দুঃখী ইত্যাদি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন থেকে আমরা যেটা কালেকশন করি, আমরা নিজেরা এবং কেউ যদি দান করি, তার উপর ভিত্তি করে আমরা মানুষের পাশে দাঁড়াই। সম্মানিত উপস্থিতি, এই সংগঠন হেল্পফুল ফুজুল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেল্পফুল ফুজুলের নাম দিয়ে যেভাবে জনগণের সেবা করেছেন, মানব সেবা করেছেন, এই যুবক ভাইরাও যদি এইরকমভাবে সিদ্ধান্ত নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়, গরিবদের পাশে দাঁড়াতে চায়, আমরা এই যুবক ভাইয়ের পাশে থাকবো কি থাকবো না? থাকবো কি থাকবো না? কে কে থাকতে রাজি আছেন একটু দুহাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বা সত্যমান আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি ইনশাল্লাহ ফিনিশিং দিয়ে দেব। এর আগে সামান্য কিছু সময় আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই। এই ভাইদের ফান্ডে গরিব দুঃখীদের জন্য, এই যে শীতের জন্য শীতবস্ত্র, কম্বল ইত্যাদি বিলি করবে, তার জন্য আমরা তাদের সাথে যদি শরিক হয়ে 500, 1000, 2000, 5000, 10,000, 20,000 দান করি, আল্লাহ তাআলা আপনার আমার দানও কবুল করলেন, সাথে সাথে একটি সংগঠন, সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা লাভ করলো। কোন ভাই আছেন দেখি 20,000 টাকা সংগঠনের এই তহবিলে দান করবেন? কোন ভাই আছেন? ইনশাল্লাহ। 500 নাম কি ভাই? মেহেদি ভাই, জনাব মোহাম্মদ মেহেদি ভাই মাইক অপারেটর 500 টাকা দান করলেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে দাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেদি ভাইয়ের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ব্যবসাকে তুমি কবুল করে দাও। আল্লাহ পাক কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও। মা বাবা, সন্তান সন্ততি সকলকে কবুল আর মঞ্জুর করে দাও। আখিরাতে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। নাম বলবো। তাহলে মুমিন বান্দার সফলতার জন্য আল্লাহ কয়টি গুণের কথা বলছেন? 5, 2, 7। বন্ধুরা আমার, মুমিন বান্দার সফল কাম হওয়ার 7টি গুণের মধ্যে 4টি গুণ আপনাদের সামনে আলোচনা করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা লিআমানাতিহিম ওয়া আহদিহিম, যারা আমানত রক্ষা করে চলে এবং অঙ্গীকার পূরণ করে চলে, যারা আমানত রক্ষা করে চলে, অঙ্গীকার পূর্ণ করে চলে, আল্লাহ পাক তাদেরকে সফল কাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। ওই সমস্ত বান্দার সফল কাম যারা তাদের নামাজকে সংরক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগের আয়াতের মধ্যে 2টা কথা হয়েছে। 1 নম্বর আমানত রক্ষা করা, 2 নম্বর অঙ্গীকার পূর্ণ করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আয়াতের মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। যারা নামাজের প্রতি যত্নবান হয়, যারা নামাজ সংরক্ষণ করে, শুধু মসজিদে গিয়ে নামাজ শুধুমাত্র সেখানে গিয়ে ঢিপ দিয়ে চলে আসে, বিষয়টা এরকম নয়। নামাজকে যথাযথভাবে আদায় করে, নামাজের প্রতি যত্ন থাকে। 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজের জন্য সে নামাজের জন্য প্রস্তুত গ্রহণ করে, কখন আজান হবে, নামাজের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়, নামাজের জন্য সব সময় তার মন মসজিদে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যাদের মধ্যে এই 7টি গুণ পাওয়া যাবে তারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস?
আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই সমস্ত বান্দারাই তারাই তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারাই তো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারাই জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান করবে। জানতে চাই এই যশোরবাসীর মধ্যে কোন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য সকলে পাগল পারা, কোন কোন ভাই জান্নাতুল ফিরদাউস পেতে চায়, কোন কোন ভাই জান্নাতুল ফিরদাউসে যেতে চায়, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।